আগামী 21শে জুলাই নিয়ে পুরুলিয়ার পাড়া ব্লকে হয়ে গেল প্রস্তুতি বৈঠক। শনিবার বিকেল 4টে নাগাদ পাড়া ব্লক কমিউনিটি হলে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আগত নেতৃত্বদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন আগত নেতৃত্বরা। শহীদ দিবসে ধর্মতলা চলো এই বার্তা দেওয়া হয়। পাশাপাশি কিভাবে 21শে জুলাই কিভাবে বেশি সংখ্যক কর্মী সমর্থকদের ধর্মতলা নিয়ে যাওয়া যাবে এবং কিভাবে যাওয়া আসা করা হবে তার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, রাজ্য সাধারণ সম্পাদক হংসেশ্বর মাহাতো, জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাতো, প্রাক্তন বিধায়ক তথা পাড়া ব্লক সভাপতি উমাপদ বাউরি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, জেলা মাইনরিটি সভাপতি সাদ্দাম আনসারি, INTTUC জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা মহিলা সভানেত্রী মিনু বাউরি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরব সিং, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্য, জেলা পরিষদের সদস্য নুরুন নাহার, জবা বাউরি সহ পঞ্চায়েত সমিতির সদস্যা, গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক কমিটির সদস্য ও বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিনের এই অনুষ্ঠানে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উদ্দেশ্যে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের নেত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছিল আজকে বলে যে তার প্রমাণ 21শে জুলাই। আরো অনেক লড়াই আছে, আমি বক্তব্য রাখি। জুলাই আমাদের আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাই আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে পথ চলতে হবে। আজকে পরিবর্তন হয়েছে। স্বাধীনতা আন্দোলনে যেমন অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক মানুষের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তেমনি বাংলাদেশেও পরিবর্তন হয়েছে। মানুষের বলিদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশ পরিবর্তন হয়েছে। দাদা, আজকের এই 21শে জুলাই যে প্রস্তুতি সভা হলো, আপনাদের কি বার্তা দিচ্ছেন? দেখুন, আমাদের 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান হয় ধর্মতলা, কলকাতার ধর্মতলাতে। সেখানে আমাদের নেত্রী বক্তব্য থাকে এবং শহীদদের উদ্দেশ্যে শহীদদের স্মরণ করা হয় এবং তার সাথে সাথে শহীদ পরিবারের যেসব সদস্যরা থাকেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এইটাই হচ্ছে 21শে জুলাইয়ের সবথেকে বড় বৈশিষ্ট্য, সবথেকে বড় তাৎপর্য। এবং এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কর্তব্যবোধের তাগিদে কিন্তু এটা গ্রহণ করে চলেছেন। এইটাই হচ্ছে এই শহীদ স্মরণ বা শহীদ তর্পণ অনুষ্ঠান সবথেকে বড় বিষয়। সেই জন্য এই সভাকে সফল করার জন্য আমাদের জেলার থেকেও হাজার হাজার মানুষ সেখানে গিয়ে হাজির হন এবং শহীদ স্মরণ অনুষ্ঠানে সামিল। জেলা থেকে কত টার্গেট রয়েছে? জেলা থেকে তো হাজার হাজার মানুষ, গতবারে যে সংখ্যায় মানুষ গেছে বা আরও অন্যবারে যতগুলো 21শে জুলাই হয়েছে তার থেকে বেশি সংখ্যায় মানুষ এখানে হাজির হবে।